بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম দেবনগর প্রাইমারি স্কুল মাঠ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আজকের উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সকল কর্মের সদস্যবৃন্দ, উপস্থিত ৭ নং দেবনগর ইউনিয়নের সকল বর্ণের সকল ধর্মের এবং আমাদের মুসলমান ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এক সিরাতুল নবী, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসতে পেরে আমরা নিজেকে গর্ববোধ মনে করছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে হাজারো মানুষের কাছ থেকে বাছাইকৃত করে কিছু সংখ্যক জান্নাতি মানুষদেরকে একত্রিত হয়ে আমরা এখানে আসতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি যে রাসূলের বিধান পেয়ে আমরা আজকে ধন্য হয়েছি, বিনা দরখাস্তে আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবীর এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকায় আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই কথার উপরে আমাদের কি কোনো দ্বিমত আছে? সবাই বলেন আমরা তো সবাই আল্লাহ পাকের বান্দা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই কথার মধ্যে কি আমাদের কোনো দ্বিমত আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মনে রাখো, সৃষ্টি যার হুকুম চলবে, এই কথার উপরে আমাদের কোনো দ্বিমত আছে কি? নাই। আচ্ছা, একটু ছোট্ট করে আওয়াজ দিয়ে বলেন, এই আমরা যে জমিনের উপরে বসে আছি, জমিনটার মালিক কে? আল্লাহ। সূরা আর রহমানের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই আসমান আর জমিনের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্যাকেট করে রেখে দিয়েছে। আমরা যদি মনে করি আল্লাহর আসমান আল্লাহর জমিন, আল্লাহর আসমান আল্লাহর জমিন বাদ দিয়া অন্য কোথাও যাব, যেমন আমাদের চাচি ইন্ডিয়াতে গেছে, বলেন তো ওই ইন্ডিয়াটা ওটা কার হুকুমে চলে? ওই ইন্ডিয়ার মাথার উপরে কার আসমান আছে? ওই ইন্ডিয়ার জমিনটা কার জমিন? যদি চাচি বলে ইন্ডিয়ায় থাকবো না, আমেরিকায় যাব, বলেন তো আমেরিকায় গেলে ওইখানে আসমানটা কার আছে? জমিনটা কার? পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, মনে রেখো, আসমান এই জমিনের মালিক আর আসমানের মালিক যেহেতু সৃষ্টি আমার, হুকুমটা আমার, তাইলে এই বিধানটার আইনটা চলবে কার? সবাই বলেন আইন চলবে কার? আল্লাহ। আমাদের মাঝখানে এক শ্রেণী ব্যক্তি আছে, তারা বলে আসমান চলবে আল্লাহর হুকুমে, জমিনের নিচে কবরবাসীরা চলবে আল্লাহর হুকুমে, কিন্তু জমিনের উপরে আসমানের নিচে এইটা আইন চলবে মানুষের হুকুমে। কি বলেন, কার হুকুমে চলবে? কেন চলবে? যেই সূর্য আমাদের মাথার উপরে আছে, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন ওই সূর্যটাকে আধা হাত উপরে কিংবা আধা কিলোমিটার উপরে সূর্যটার মাথার উপরে, আপনার আমার মাথার উপরে থাকবে। সূর্যটির 12টি মুখ খুলে দেওয়া হবে, সেখানে যার পাপ যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে, যার পাপ যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে। আমি জামাত ইসলাম কেন করি, আমি ইসলামিক দলে কেন থাকি? মানুষ আমাকে বলবে আপনি জামাত ইসলাম করেন এই জন্য না,
আমি ইসলামিক দলে এজন্য থাকবো আমি পরকালে জাহান্নাম থেকে কিভাবে বেঁচে জান্নাতে যেতে পারবো, এটাই আমার মূল উদ্দেশ্য। কি বলেন, ঠিক কিনা? নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আপনার রাসূলের চরিত্রটি কেমন ছিলেন? তিনি বললেন, একটু বসো। ভিতর থেকে একটি আল্লাহর কালাম নিয়ে আসলেন, আনার পরে বললেন, তোমাদের ঘরে কি কোরআন আছে? জি, আমাদের ঘরে কোরআন আছে। যদি কোরআন থেকে থাকে, আমার স্বামী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার গোটা জীবন চরিত্রটাই যেন জিন্দা একটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের উপরে মশামাছি করা হারাম ছিল, যে রাসূলের শরীরের উপরে মশামাছি করা হারাম ছিল, এই রাসূলকে কাফের বেঈমানেরা অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। আজকে ঠিক ওই কাফের বেঈমানদের মতো বাংলার জমিনেও আমার আপনার রাসূলকে, রাসূলের উম্মতদেরকে, রাসূলের উত্তরসূরিদেরকে কষ্ট দিয়েছে কিনা বলেন? আমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে যারা দাগ দিয়েছিল, আজও পর্যন্ত রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে, ওদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক কি বলেন আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।